আমরা সবাই কি খুব ভালো মানুষ না খারাপ আছি? অনেক গুনাহগার আছি না? মারাত্মক মারাত্মক গোপনীয় গুনাহ আমাদের মধ্যে আছে কিনা বলেন? এরপরও দুনিয়ার সমস্ত মানুষের নবীর প্রতি যে মহব্বত, এর চেয়ে বেশি আদর মহব্বত যত্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন তার আপন চাচা আবু তালিব। কিন্তু সেই চাচার মহব্বত ছিল ভাতিজা হিসাবে, নবী হিসাবে না। ঠিক কিনা বলেন? আর নবী হিসাবে না হওয়ায় আবু তালেবের সারা জীবনের সমস্ত ভালোবাসার চাইতে উত্তম একজন নগণ্য গুনাহগার মানুষের নবীর নাম শুনে যখন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলটা, এই যে মহব্বতটা, এই যে সম্মান প্রদর্শনটা আবু তালেবের সারা জীবনের আদরের চাইতে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাত পেশ করছি। একটু কল্পনা করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্তমান জমানায় আল্লাহ তাকে দুনিয়ায় পাঠাতেন, যদি, অথবা আমরা যদি আরো ১৫০০ বছর আগে সেই মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় দুনিয়াতে থাকতাম বা ওনার আশেপাশে থাকতাম, তাহলে তার হাত মোবারকে হাত রেখে আমরা কালিমাতুশ শাহাদা পড়তাম কিনা? আমরা তার সঙ্গী হতাম না শত্রু হতাম? কি মনে হয়? সেই যে কল্পনা, কবির কল্পনায় সেই কথাগুলো আমি আমার ভাষায় বলছি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমরা সবাই কল্পনাটা করতে পারি নিজেকে দিয়া। আমি যেমন ভাবছি, লিখেছি, আপনারা ভাবতে পারেন। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। যাইতাম কিনা নবীজির সাথে হিজরতে? কারা কারা যাইতাম? একটু হাত তোলেন তো। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি।
অধমে আদর করে তিনি পাশে তার গড়ে দেন খেজুরের ছোট মেম্বার। আ সেখানে কবিতা পড়ি তারি গান গাই, সেখানে কবিতা পড়ি তারি গান গাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায় ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, এর চাইতে বড় খুশি সংবাদ আমাদের জীবনে আর নাই, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাদের হাতে হাতে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জন্মগ্রহণ করেছি জান্নাতের টিকিটটা সহ, বলেন সুবহানাল্লাহ। সেই টিকিট আমরা হারিয়ে ফেলি, নষ্ট করি, ময়লা করি, কুচকে ফেলি, ধুলোবালি ভরাই। কবর পূজারি, মাজার পূজারি, কাদিয়ানি, তারপর বিভিন্ন রকমের ইসলাম বিরোধী শক্তি নাস্তিক মুরতাদদের হাতে তুলে দিই, ঠিক কিনা বলেন? সেই টিকিটগুলো কুড়িয়ে এনে এনে মুছে ভাঁজ করে পরিষ্কার করে আমাদের হাতে এবং পকেটে উঠিয়ে দেন উম্মতের উলামায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে অনেক রকমের নিয়ামত দিয়েছেন, ভালো করে বোঝেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা, হীরা মণি মাণিক্য জহরত, সহায় সম্পদ সব দিয়েছেন কম বেশি সব মানুষকে, ঠিক কিনা? মুমিন কেউ, কমিন কেউ, কাফের কেউ, মুনাফিক কেউ, ভালো মানুষ কেউ, মন্দ মানুষ কেউ দেন নাই? রব্বুল আলামিন মান সম্মান ইজ্জত আবরু চেয়ার পাওয়ার প্রভাব প্রতিপত্তি প্রতাপ দান করেছেন দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি। তিনি দুনিয়ার মানুষকে জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা দক্ষতা অভিজ্ঞতা অনুভূতি শক্তি উপলব্ধির শক্তি দান করেছেন কম বেশি সব মানুষকে। উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশলতিকা দান করেছেন পৃথিবীর অনেক মানুষকে, ঠিক কিনা? সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, রূপ লাবণ্য মাধুর্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করেছেন কম বেশি সবাইকে। দেখা যায় দুনিয়াতে ধন সম্পদের দিক থেকে কাফেররা অগ্রসর, মুসলমানরা পিছনে পড়ে আছে। প্রভাব প্রতিপত্তি পাওয়ারের জায়গায় কাফেররা বসে আছে, মুসলমানরা পিছিয়ে আছে। তাহলে আমরা যারা মুমিন আল্লাহকে
সিজদা করি, রুকু করি, নামাজ পড়ি, রোজা রাখি না খেয়ে, নিজের সম্পদ থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে হজ করি, মানুষকে জাকাতের অংশ দিয়া দেই, আল্লাহর রাস্তায় মিছিল করি, মিটিং করি, দাওয়াতের কাজে বের হই, আমরা লাঞ্ছিত হই, বঞ্চিত হই, আমরা জেলখানায় যাই, শহীদ হই, ঠিক কিনা? এত কিছু করার পর, এত গোলামি প্রকাশ করার পরও আমরা কি তাহলে ঠকে গেছি নাকি? আল্লাহ তো ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি তাদের হাতে দিয়ে রাখছেন, আমরা ঠকি নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, বলেছেন এর চাইতে মূল্যবান, এর চাইতে ওজনদার, এর চাইতে প্রয়োজনীয়, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে মহান আল্লাহর হাদিয়া আর কিছু হইতে পারে না। আর হাদিয়া এই জন্য বললাম, আল্লাহ না দিলে এটা কেউ পায় না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করে রাখতে পারে না। আল্লাহ যাকে পথহারা বানিয়ে দেন তাকে নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, উলামা, দায়ীগণ সবাই শুধু টানতে পারে কিন্তু আনতে পারে না। প্রমাণ আছে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? দ্বিতীয় আদম বলা হয়। সেই নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়া সত্ত্বেও তার আপন একটা পুত্র কাফের রয়ে গেল, ঠিক কিনা বলেন? নবীর পুত্র হলে ইমানদার হবে, এটা কি শিওর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যাকে বলা হয়েছে আমাদের পিতা, জাতির পিতা, ঠিক কিনা? তার যিনি পিতা তিনি কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে যান নাই, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, প্রিয়তমা, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, যে ভাষাই বলেন, এক পাতিলে রান্না, এক বাসনে খাওয়া, এক মশারির নিচে ঘুমানো, এক বিছানায় শোয়া, কিন্তু মহিলার কপালে ঈমান জোটে নাই, ঠিক কিনা বলেন? আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, মহানবী, উঁচা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারালেন, অল্প বয়সে মাকে হারালেন, কিছুকাল পরেই দাদাকে হারালেন, চাচার বাড়িতে লালিত পালিত হলেন। সেই চাচা আবু তালিব জ্ঞানে, গুণে, সচেতনতায়, আভিজাত্যে, অভিজ্ঞতায়, ন্যায়পরায়ণতায় এবং ন্যায় বিচারে, শুদ্ধতায়, সত্যবাদিতায় একজন ভালো মানুষ ছিলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, বিয়ে শাদী করিয়েছেন, ব্যবসাপাতি শিখাইছেন, কাফেরদের কবল থেকে বাঁচানোর সব চেষ্টা করছেন। কিন্তু আমাদের শ্রেষ্ঠ নবীর সবচেয়ে কাছের চাচা তিনিও ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেমিক, আল্লাহর দোস্ত বন্ধু তারা ছিলেন। তাদের দোয়া সত্ত্বেও আল্লাহ পাক ওই ব্যক্তিগুলার অন্তরগুলিকে ঈমান দেওয়ার জন্য পছন্দ করেন নাই। সেই আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষের, 20 কোটির মতো মানুষের 95% মানুষকেই বিনা চেষ্টায়, বিনা খরচে, বিনা মিছিলে, বিনা দাবিতে, বিনা অপেক্ষায়, বিনা সন্ধানে, বিনা হিজরতে ঈমান দিয়া দিছেন। সস্তা না মূল্যবান? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আশ্চর্যের ব্যাপার, এই জন্য বলি সুবহানাল্লাহ। গৌরবের বিষয়, এই জন্য বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা, মাঝি, কিষান, মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা, মাঝি, কিষান, মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে।
সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন ফজরের আজানের পাশাপাশি সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্য অস্তমিত যায়, মাগরিবের আজানের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয়, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমাদেরই দাদা নানা বড় বাপ যারা, তারা দেখবেন রাতের বেলা জীর্ণ শীর্ণ একটা জায়নামাজে বসে বসে তসবিহ, বিভিন্ন তসবিহাত পাঠ করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ বলতেছে না? রুকু করতেছে, সিজদা করতেছে, কান্না করতেছে, দোয়া করতেছে, নামাজ পড়তেছে, ফজরের আজানের অপেক্ষায় সময় কাটাচ্ছে। ওনারা আল্লাহর ওলি বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য মাজার সহ ওনার নাম জানতে হবে এরকম না। আমাদের ঘরে ঘরে আল্লাহর ওলিরা আছেন, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্যই করোনার মতো ভয়াবহ বিপদ আসার পরেও সমস্ত দুনিয়া ভেবেছিল বাংলাদেশের মতো মৃত্যু আর কোথাও হবে না। এত পচা দেশ, এত পচা তেলের খাবার আমরা খাই, রাস্তাঘাটে খাই না? আমিও খাই, গাড়ি থামায় থামায়, দেখলেই মজা লাগে। এরপরে আমরা অনেক ধরনের সমস্যা, অসচেতন জাতি বলা হয় আমাদেরকে, অপরিষ্কার জাতি বলা হয় আমাদেরকে, ঘন মানুষ, যে জন্যে দূরত্ব বজায় রাখা সম্ভব না, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়া ছিলেন একটা জেলা, তারা করোনার সময় একটা বড় মারামারি করছিল। সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনারা কি বিপদ আপদ বোঝেন না, এই করোনা চলতেছে আপনারা মারামারি শুরু করছেন? তারা বলতেছে কি জানেন? বলে আমরা 3 ফুট দূরত্ব বজায় রেখে লড়াই করেছি। এই হলো বাংলাদেশের মানুষ, বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় না? কে সৃষ্টি করছেন? মানুষের মন মেজাজ প্রকৃতি সৃষ্টিকর্তা কে? যাই হোক, আল্লাহর ফজলে বাংলাদেশ করোনা থেকে সবচাইতে মুক্ত রয়েছে। কিছু মৃত্যু ঘটেছে, এটা সর্দি কাশি জ্বরে আরো বেশি মানুষ শীতের দিন উত্তরবঙ্গে মারা যায়, সারা বাংলাদেশে ডায়রিয়াতে আরো বেশি মানুষ মারা যায়। ওটা উল্লেখযোগ্য না, আলোচিত হয়েছে, কিন্তু যেভাবে আসছিল সেভাবে আল্লাহ পাক সেটাকে এভাবেই ফিরিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যাই হোক, এই আউলিয়া কেরামের দেশ, এবং যে দেশে সন্তানরা, এদেশের নবপ্রজন্ম কোরআন বুকে নিয়ে মক্তবে ছুটে যায়, এই দেশে ইসলাম কায়েম করতেই হবে, ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এই মাইক তো ফাম গেছে গা, মাইকের একটু বলিষ্ঠ আওয়াজ বানান, এটার মধ্যে রিভাব দেন। আব্দুল হান্নান আসো আশেপাশে, মঞ্চে থাকা জরুরি, ফরজ। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের, হাতটা তুলে গিয়ে দেখেন কলিজা 4 গুণ বড় হয়ে যাবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? কার কার বুকে সেই আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দিন।
মাশাআল্লাহ, সফল তো হয়ে গেছে। যে মাহফিলে 2-4 বার আল্লাহু আকবার আওয়াজ ওঠে এটাই সফল, বেশি লাগে না। আল্লাহু আকবার এই আওয়াজটা মনে করেন না যে এটা আমরা নিজেরা খুঁজে বাড়ি করছি, এটা আল্লাহ পাক দান করছেন। পৃথিবীর মোকাবেলায়, গোটা পৃথিবীর মোকাবেলায় এটা কি আমাকে দিচ্ছেন? আমাকে এখন কিছু দিয়েন না, কাজ দিয়েন না, একটা কাজে আসি। হ্যাঁ, আপনার তো এটা খুব জরুরি। পুরা মাহফিল না হলেও সমস্যা নাই, আপনার এটা দরকার। যাক মাশাআল্লাহ, এই যে আলাপের ডিজাইন দিয়ে বদলায় দিলেন। বললে গেছে কি বলছিলাম, কি বলছি বলেন তো? আল্লাহু আকবার। গোটা বিশ্বের মোকাবেলায় অস্ত্রহীন, অর্থহীন এবং দরিদ্র ক্ষুধার্ত মুসলমানরা দাঁড়িয়ে থাকার শক্তি হচ্ছে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইনশাআল্লাহ। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, দিল্লিতে যে আমাদের শিকড় নয়, এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, ওয়াশিংটন সেই জায়গা দখল করার জন্য আসার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই, এদেশে ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য অনেকেই অনেকের কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেন। কিন্তু এই দেশের দলিল বাটপারদের হাত ধরে যার হাত থেকে যেখানেই যাক না কেন, আমরা এই দেশের, এই জমিনের, এই মানচিত্রের, এই ভূখণ্ডের দখল ছাড়তে রাজি না। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা